ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.2 এর আজকে 6 দাগ থেকে 11 দাগ পর্যন্ত এই ছখানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 7.2 এর যে সমস্ত অঙ্ক আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 6 দেখেছে, একটি বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি পরস্পর লম্ব। এবি ও সিডি জ্যা দুটির ছেদবিন্দু পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি বিসিকে এই বিন্দুতে ছেদ করে। তবে প্রমাণ করি যে ই বিসি এর মধ্যবিন্দু। দেখো বইতে যেরকম বলেছে আমি সেরকম খাতায় তোমাদের ছবিটা এঁকে দিচ্ছি। এরকম একটা তোমরা বৃত্ত অঙ্কন করবে। এখান থেকে এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও, নামটা দিয়ে দাও এখানে এ, এটা বি নাম দিয়ে দাও, এটা সি নাম দিয়ে দাও, এখানে ডি নাম দাও। বোঝা গেছে? এবার এর দাগ কেটে দাও, এখানে নাম দাও এফ, এখানে নাম দাও ই। বোঝা গেছে? এবার কি দেখো, আমি তোমাদের বইতে যেরকম বলেছে সেরকম ছবিটা এঁকে নিয়েছি। এরপর তোমরা কি লিখবে? প্রদত্ত, এই কথা তোমরা প্রথমে লিখবে। কি লিখবে? একটি বৃত্তের দুটি জ্যা, একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি পরস্পর লম্বভাবে পি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে লিখবে কি? এবং পি বিন্দু থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি বিসি কে ই বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে? এরপরে তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে ই বিসি বাহুর মানে বিসি এর মধ্যবিন্দু, বোঝা গেছে? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর তোমরা কি লিখবে? প্রমাণ। বোঝা গেছে? কি প্রমাণ লিখবে? যে লিখবে কোন ডিসিবি সমান কোন ডিএবি। ডিবি একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ। কি লিখবে? বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এরপরে তোমরা দেখো এখানে এটাকে তোমরা কী লিখবে? এটাকে 1 নম্বর তোমরা দিয়ে দেবে। বুঝতে পারলে? এরপরে তোমরা কি লিখবে? যে এখন
কি লিখবে এখানে ত্রিভুজ এপিডি এর কোণ এপিডি সমান 90 ডিগ্রি। এরপর লিখবে বা কোণ এপিএফ প্লাস কোণ এফপিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে তোমরা কি করবে 2 নম্বর দিয়ে দেবে। বোঝা গেছে? এরপরে লিখবে যে আবার কি লিখবে ত্রিভুজ এপিএফ এর কোণ এফএপি প্লাস কোণ এপিএফ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে তোমরা কি করবে 3 নম্বর দিয়ে দেবে। বোঝা গেছে? এরপরে কি লিখবে তোমরা এরপরে লিখবে যে 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই, এই কথাটা তোমরা লিখবে। এরপরে কি লিখবে যে কোণ এপিএফ প্লাস কোণ এফপিডি ইকুয়াল টু কোণ এফএপি প্লাস কোণ এপিএফ। বোঝা গেছে? এখানে দেখো কাটাকাটি হয়ে যাবে, এপিএফ আর এপিএফ কেটে দিলাম। এরপরে কী লিখবো তোমরা বা কোণ এফপিডি ইকুয়াল টু, মানে এখানে কী কী থেকে গেলো এফপিডি থেকে গেলো আর এখানে কী থাকলো এফএপি থাকলো, লিখবে কোণ এফএপি। এরপরে কী লিখবে যে বা কোণ সিপিএফ সিপিই হবে, এটা সিপিই ইকুয়াল টু কোণ পিসিই। এরপর লিখবে এবং ত্রিভুজ পিসিই এর কোণ সিপিই ইকুয়াল টু কোণ পিসিই। এরপর লিখবে যে অতএব সি ইকুয়াল টু পিএফ। এটাকে তোমরা কী করবে 4 নম্বর দিয়ে দাও। এরপরে কী লিখবে তোমরা এরপর লিখবে আবার ত্রিভুজ পিবিসি এর কোণ পিবিসি প্লাস কোণ বিসিপি ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপরে কী লিখবে যে বা কোণ পিবিই প্লাস কোণ সিপিই ইকুয়াল টু 90 ডিগ্রি, বা কোণ বিপিই প্লাস কোণ সিপিই ইকুয়াল টু 90 ডিগ্রি। লিখবে অতএব কোণ পিবিই ইকুয়াল টু কোণ বিপিই। আবার কি লিখবে যে অতএব ত্রিভুজ বিপিই এর কোণ পিবিই ইকুয়াল টু কোণ বিপিই। এরপর তোমরা কি লিখবে এরপর লিখবে যে অতএব পিই ইকুয়াল টু বিই। এটাকে তোমরা কি করবে 5 নম্বর দিয়ে দেবে। এরপর লিখবে যে অতএব 4 নম্বর এবং 5 নম্বর থেকে পাই কি লিখবে যে সিই
ইকুয়াল টু বি ই। কী লিখবে যে অতএব ই বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এটা আমরা প্রমাণ করলাম। এখানে কী লিখব? প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো সাথে দেখেছে, যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তবে প্রমাণ করি যে এসি সমান বিডি হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো সাথের দেখে তোমাদের বইতে যেরকম আছে, মানে যেরকম বলেছে সেরকম আমি ছবিটা এঁকে দিচ্ছি তোমাদেরকে। এরকম একটা বৃত্ত অঙ্কন করে নেবে তোমরা। একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছি আমি এখানে। চতুর্ভুজটা এঁকে নিলাম। নাম কি দেবো? এ বি সি ডি। এবার কর্ণদৈর্ঘ্য পরে যোগ করছি আমি, আর কর্ণদৈর্ঘ্য আমি যোগ করে দিচ্ছি আগে থেকে আমি। হলো? এবার দেখো এই দুটো যে যোগ করেছি দুটো ই বিন্দুতে মিলিত হয়েছে। বোঝা গেছে? দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে অঙ্কন। এই যে দুটো যোগ করলাম এটা লিখে নেব। কি লিখব? যে এসি এবং বিডি যুক্ত করা হলো। ঠিক আছে? এরপরে কি লিখব? যে ধরি এসি এবং বিডি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলো। মানে এইটার কথা বলা হচ্ছে, আমি এই নামটা দিয়ে দিয়েছি তো, ই বিন্দুতে ছেদ করেছে, মানে ছেদ করলো ধরে নিলাম আমরা। এরপরে কী লিখবে? যে প্রমাণ। কী লিখবে? লিখবে যেহেতু কোণ সিএবি এবং কোণ ডিএবি একই বৃত্তাংশস্থ কোণ, কোণ সিএবি সমান কোণ সিবিডি। কী লিখবে এরপরে? যে অর্থাৎ কোণ ইএবি সমান কোণ সিডিই। এরপরে কী লিখবে তোমরা? লিখবে এখন ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ ডিইসি এর মধ্যে কোণ এফএবি, এফ নয় এটা ই লিখবে, কোণ ইএবি সমান কোণ সিডিই। এটা কি লিখবে? যে পূর্বে প্রমাণিত, মানে এটা আমরা পূর্বে প্রমাণ করেছি এই জন্য লিখবে কি পূর্বে প্রমাণিত। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে? যে কোণ এইবি সমান কোণ ডিএসি। এটা কি লিখবে? যে বিপ্রতীপ কোণ। বোঝা গেছে? এরপরে কি লিখবে তোমরা? যে এবং এবি সমান ডিসি। এটা বই থেকে দেওয়া আছে এই জন্য কী লিখবো? প্রদত্ত। বোঝা গেছে? এরপর লিখবো কি? যে অতএব ত্রিভুজ এইবি সর্বসম ত্রিভুজ ডিসিবি। এটা কী হবে সর্বসমতা?
এটা হচ্ছে কোন কোন বাহু সর্বসমতা, এটা লিখে দেবো। কী লিখবো? যে কোন কোন বাহু। আর একটা সর্বসমতা বলে লিখে নাও। কী লিখবে? যে সর্বসমতা। বোঝা গেছে? এরপরে লিখবে যে এই সমান ডিই, এটা হচ্ছে অনুরূপ বাহু। এখানে লিখে নেবে অনুরূপ বাহু। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে এবং বিই সমান সি, এটাও অনুরূপ বাহু। লিখে নেব কি? অনুরূপ বাহু। ঠিক আছে? এরপর লিখবে অতএব এসি সমান এই প্লাস সিই ইকুয়াল টু ডিই প্লাস বিই ইকুয়াল টু বিডি। অতএব কী লিখবে? যে এসি সমান বিডি। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করলাম। লিখবে প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 8-এ দেখেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা, বৃত্তের উপর সি একটি বিন্দু, ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিপি ইকুয়াল টু পি কিউ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেরকম আমি একটা ছবি খাতায় এঁকে নিচ্ছি। একটা ও কেন্দ্রীবৃত্ত একটা অঙ্কন করে নিই। আমি একটা ও কেন্দ্রবৃত্ত অঙ্কন করে নিলাম। আমি একটা হাতে এঁকে নিচ্ছি। ও কেন্দ্রবৃত্ত অঙ্কন করে নিলাম। এবার কি বলেছে দেখো, এখান থেকে একটা জ্যা অঙ্কন করে নিচ্ছি। বোঝা গেছে? এখানে নাম দিয়ে দেবো কি? এ। এবার দেখো আমি এই ও আর এ কে একসঙ্গে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেব। এটা বৃত্ত অঙ্কন করে নিলাম আমি। বোঝা গেছে? এর কেন্দ্রবিন্দু হচ্ছে কি? বিন্দু এস। এবার দেখো নামগুলো আমি কীভাবে দিয়ে দিচ্ছি দেখো। এবার যেহেতু এখানে মিলিত হয়েছে যে আর এই যে বৃত্তটা, আমি এখান থেকে দাগ টেনে নিলাম। এখানে নাম দিয়েছি এ, এখানে নাম দিচ্ছি পি, আর এখানে হচ্ছে সি নাম দিলাম। এখানে এখানে কিউ নাম দিলাম। কিউ আর সি যোগ করে নিলাম। বোঝা গেছে? এবার দেখো কিউ সি তো যোগ করলামই, আর এখানে ও কেন্দ্রবিন্দু থেকে সি বিন্দু যোগ করে নিলাম। বোঝা গেছে? এবার দেখো এখানে তোমরা প্রথমে কি লিখবে? লিখবে প্রদত্ত। এরপরে কি লিখবে? যে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ জে, এর উপর সি একটি বিন্দু, সি একটি বিন্দু, এগুলোকে ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে? যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? সিপি ইকুয়াল টু পি কিউ। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপর তোমরা কি লিখবে? তোমরা লিখবে অঙ্কন।
কী লিখবে যে ওসি এবং কিউসি যুক্ত করা হলো। বোঝা গেছে? এরপর লিখবে কি প্রমাণ, যে কোণ এওসি ইকুয়াল টু কোণ এ কিউ সি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। আর এখানে কি লিখব, কেন এটা হলো এটা লিখব যে যেহেতু তৃতীয় বন্ধ দেওয়া তোমরা যে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এসি চাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোণের দ্বিগুণ। বোঝা গেছে? এটা তোমরা লিখে নেবে। এরপরে কি লিখবে, আবার কি লিখবে, কোণ এওসি ইকুয়াল টু কোণ এপিসি, এটাকে তোমরা কী করবে 2 নম্বর দিয়ে দেবে। এটা কেন হলো লিখবে কি, এখানে লিখবে যে যেহেতু এস কেন্দ্রীয় বৃত্তের এসি একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ বোঝা গেছে? এটা তোমরা লিখে নেবে। দেখো এরপরে লিখবে তোমরা যে 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই। কি লিখবে, যে কোণ এপিসি ইকুয়াল টু কোণ এ কিউ সি, এটাকে তোমরা কী লিখবে 3 নম্বর লিখে দাও। বোঝা গেছে? এরপর লিখবে যে ত্রিভুজ পি কিউ সি এর কোণ এপিসি ইকুয়াল টু কোণ পি কিউ সি প্লাস কোণ কিউ সি পি। এরপর এটা কেন হলো এটা কি লিখবে, এখানে লিখবে যেহেতু কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সমান। বোঝা গেছে? এটা তোমরা লিখে নেবে। এরপরে কি লিখবে, যে বা 2 কোণ এ কিউ সি ইকুয়াল টু কোণ এ কিউ সি প্লাস কোণ কিউ সি পি, বা কোণ এ কিউ সি ইকুয়াল টু কোণ কিউ সি পি। এরপর লিখে বা কোণ পি কিউ সি ইকুয়াল টু কোণ কিউ সি পি। অতএব সিপি সমান পি কিউ। এটা কেন হলো, এখানে কি লিখবে তোমরা, কোনো ত্রিভুজের সমান কোণের বিপরীত
পাশের বাহু দুটি সমান। বোঝা গেছে? যেহেতু এটা আমরা প্রমাণ করলাম, তোমরা এখানে কি লিখবে? প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। এ এক্স বি ওয়াই এবং সি জেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ এক্স ওয়াই জেড এর উপর লম্ব। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো বই তো তোমাদের যেরকম বলেছে সেরকম আমি একটা ছবি এঁকে নিচ্ছি। আগে তোমরা একটা বৃত্ত অঙ্কন করে নাও। এখানে এবার একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার যেহেতু অন্তর্লিখিত বলেছে, একটা ত্রিভুজ আমি এখানে অঙ্কন করে নেব। ত্রিভুজ এখানে আমরা একটা অঙ্কন করে নিলাম। কি নাম দেবো? এখানে এ বি আর এখানে সি নাম দিয়ে দেব। এবার দেখো, এবার আর একটা ত্রিভুজের মতো আমরা এখানে অঙ্কন করে নিচ্ছি। এবার দেখো কি করব, যে প্রত্যেকটি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি। বোঝা গেছে? এবার দেখো এই যে এটা কিন্তু ও বিন্দু, মানে তিনটে সমদ্বিখণ্ডক একটা বিন্দুর উপর দিয়ে গেছে। বোঝা গেছে? এখানটা নাম দিয়ে দেবো আমরা কি? এটা নাম দেবো আমরা পি। তাহলে দেখো এর নামটা কি দেবো আমরা? এখানে নাম দেবো এক্স, এখানে নাম দেবো ওয়াই, এখানে নাম দেবো জেড। বোঝা গেছে? এবার দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা লিখবে যে প্রদত্ত, কি লিখবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। এরপরে তোমরা লিখবে যে এক্স বিওয়াই এবং সিজেড। আচ্ছা, এখানে কমা দেওয়ার দরকার নেই, বুঝলে তো? এখানে কমা তোমরা দিবে না, এটা দেবে, এটা দেওয়ার দরকার নেই। সিজেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই জেডের উপর লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এরপর তোমরা কি লিখবে? তোমরা লিখবে অঙ্কন। কি লিখবে? যে ওয়াই জেড যুক্ত করা হলো, যেটি এ এক্সকে পি বিন্দুতে ছেদ করেছে এবং
এক্স ওয়াই এক্স জেড যুক্ত করা হলো। এরপর লিখবে কি তোমরা, এরপর লিখবে প্রমাণ। লিখবে কোণ বিওয়াই এক্স ইকুয়াল টু কোণ বি এ এক্স ইকুয়াল টু হাফ কোণ বিএসি। এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও। আচ্ছা, এটা কেন হলো? এখানে তোমরা লিখবে যেহেতু বিএক্স চাপের উপর কোণ বি ওয়াই এক্স ও কোণ বিএ এক্স বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এটা তোমরা লিখবে। এরপরে লিখবে তোমরা কি, এরপরে করবে যে অনুরূপভাবে কি লিখবে, যে কোণ জেড ওয়াই বি ইকুয়াল টু কোণ জেড সিবি ইকুয়াল টু হাফ কোণ এসিবি। এটাকে তোমরা কী করবে, 2 নম্বর দিয়ে দাও। কেন হলো কি লিখবে, লিখবে বি জেড চাপের উপর কোণ জেড ওয়াই বি ও কোণ জেড সিবি বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে এবং কোণ ওয়াই এক্স এ ইকুয়াল টু কোণ ওয়াই বি এ ইকুয়াল টু হাফ কোণ এ বি সি। ওটাকে তোমরা 3 নম্বর দিয়ে দাও। বোঝা গেছে? এবার এটা কেন হলো, এটা কি লিখবে তোমরা, এখানে কি লিখবে, যে এ ওয়াই চাপের উপর কোণ ওয়াই এক্স এ ও কোণ ওয়াই বি এ বৃত্তস্থ কোণ। ঠিক আছে? এটা তোমরা লিখবে। এরপরে লিখবে যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর থেকে পাই। কি লিখবে, কোণ বিওয়াই এক্স প্লাস কোণ জেড ওয়াই বি প্লাস কোণ ওয়াই এক্স এ ইকুয়াল টু হাফ, কি লিখবে, কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এবিসি। বোঝা গেছে? এরপরে লিখবে যে বা কোণ জেড ওয়াই এক্স কোণ জেড ওয়াই এক্স প্লাস কোণ ওয়াই এক্স এ ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি করে দাও। এটা কাটলে কত হচ্ছে, 2 9 18, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল।
এরপরে তোমরা কি লিখবে যে বা কোণ পিওয়াই এক্স প্লাস কোণ ওয়াই এক্স পি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে তোমরা কী লিখবে, আচ্ছা এখানে কি ইকুয়াল টু 90 ডিগ্রি করে দেবে তোমরা এখানে, আর এটা কী করবে ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা করে দেবে কি 4 নম্বর। অতএব ত্রিভুজ পিএক্স ওয়াই এর কোণ এক্স পি ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বন্ধন দিয়ে দেবে এখানে যে পি ওয়াই এক্স প্লাস কোণ ওয়াই এক্স পি, কোণ এক্স পি ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এটা কি লিখবে যে 4 নম্বর থেকে পাই, 4 নম্বর থেকে পাই। বোঝা গেছে? লিখবে কি এরপরে যে অতএব কোণ এক্স এক্স পি ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এ এক্স লম্ব ওয়াই জেড, এটা আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখব, প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 10-এর দিকে কী আছে, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত, কোণ বিএসি কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো বইতে যে তোমাদের বইতে যেরকম আছে সেরকম আমি একটা ছবি এঁকে নিচ্ছি এখানে। তাহলে একটা অন্তর্লিখিত ত্রিভুজ একটা অঙ্কন করছি আমি এখানে। এরকম একটা ত্রিভুজ, এরকম একটা বৃত্ত তোমরা এঁকে নেবে। এরপরে একটা ত্রিভুজ এঁকে নাও, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, যেহেতু এটা এর একটা ত্রিভুজ এঁকে নিলাম। নাম কি দেবো এখানে, এ বি সি। আবার একটা ত্রিভুজের মতো এখানে এঁকে নিলাম। এবার এর কোণগুলোকেও অর্ধেক করে নেব। বোঝা গেছে? এটা যেহেতু ও কেন্দ্রীয় বৃত্ত, ও লিখে দিলাম এখানে। এখানে নাম কি দেবো, এক্স, এখানে ওয়াই দিয়ে দেবো, এখানে জেড দিয়ে দেবো। দেখো তোমরা এখানে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে প্রদত্ত, লিখবে ও কেন্দ্রীয় বৃত্তে ত্রিভুজ এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। লিখবে কোণ বিএসি কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ, আচ্ছা এখানে নিচে লিখি, কোণ ওয়াই এক্স জেড
ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর তোমরা কী লিখবে, অঙ্কন লিখে নাও। অঙ্কন কী লিখবে, লিখবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যুক্ত করা হলো। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা প্রমাণ। কি লিখবে, কোণ এক্স ওয়াই সমান কোণ এ বি ওয়াই ইকুয়াল টু হাফ কোণ এ বি সি। আচ্ছা, এটা কেন হলো এটা লিখে নিচ্ছি আমরা। কি লিখবো তাহলে, এ ওয়াই চাপের উপরে এ ওয়াই চাপের উপর লিখো, এ ওয়াই চাপের উপর কোণ এ এক্স ওয়াই ও কোণ এ বি ওয়াই বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এটা তোমরা লিখে নেবে এখানটায়। বুঝলে? এরপরে কি লিখবে, এখানে কি লিখবে, যে আবার কোণ এ এক্স জেড ইকুয়াল টু কোণ এ সি জেড ইকুয়াল টু হাফ কোণ এ সি বি। এটা কেন, এটা কি করে লিখবে, এটা কেন হলো, কি লিখবে এখানে, লিখবে যেহেতু এ জেড চাপের উপর কোণ এ এক্স জেড ও কোণ এ সি জেড বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা, এখন কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ এ এক্স জেড ইকুয়াল টু লিখবে হাফ কোণ এ বি সি প্লাস হাফ কোণ এ সি বি। এখানে ইকুয়াল টু দিয়ে দেবে, দেখে লিখবে হাফ কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি। এরপর তোমরা লিখবে ইকুয়াল টু হাফ 180 ডিগ্রি বন্ধন দিয়ে দাও, 180 ডিগ্রি মাইনাস কোণ বিএ সি। বোঝা গেছে? এখানে কি লিখবে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের মান, মানে তিনটি কোণের সমষ্টি লিখে দাও, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বোঝা গেছে? এরপরে লিখবে যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএ সি ইকুয়াল টু কী লিখবে, যে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএ সি বাই 2। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম, লিখে নেব কি, প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 11 দেখিয়েছে, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সিএ বাহুর উপর অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে যে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। দেখো তোমাদের বইতে যা আছে, মানে যেরকম দেওয়া আছে
আমি ঠিক সেম একই রকমভাবে ছবিটা আমি এখানে এঁকে নিচ্ছি। দেখো তোমরা এরকম একটা ছবি এঁকে নেবে, ত্রিভুজ। নাম কি দেবে তোমরা? এখানে এ নাম দাও, এটা বি দাও, এটা সি দাও, এটা ডি দাও। আর এখান থেকে একটা লম্ব অঙ্কন করে নাও, এখানে নাম দাও ই। কি লিখবে? যে প্রদত্ত যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বোঝা গেছে? এরপরে কি লিখবে? যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ বি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপরে কি লিখবে তোমরা? এরপর লিখবে প্রমাণ। লিখবে এডি লম্ব বিসি এবং লিখবে কি বিই লম্ব এসি। এখানে কি লিখবে? যে অতএব কোণ এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এদিকে কি লিখবে? যে অতএব কোণ এইবি সমান 90 ডিগ্রি। এরপরে কি লিখবে? যে অতএব এবি বাহুর উপর, এবি বাহুর একই পার্শ্বে লিখবে, এবি বাহুর একই পার্শ্বে অবস্থিত কোণ এডিবি সমান কোণ এইবি সমান 90 ডিগ্রি। অতএব এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। বোঝা গেছে? লিখবে যে অর্ধবৃত্তস্থ, এখানে লিখবে যেহেতু যেহেতু অর্ধবৃত্ত বৃত্তস্থ সকল কোণ 90 ডিগ্রি হয়, এই কথা তোমরা লিখবে এখানে। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কি লিখবে? প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।